ভাবতে পারেন দুনিয়ার মানচিত্র থেকে একদিন একটি পুরো দেশই মুছে যাবে? শুধু রাজনৈতিকভাবে না, সত্যি সত্যি জমিটাই আর থাকবে না। সমুদ্রের নিচে হারিয়ে যাবে সবকিছু। ঠিক এমন ভয়ঙ্কর ভবিষ্যতের দিকেই এগিয়ে যাচ্ছে ছোট্ট দ্বীপরাষ্ট্র তুভালু। বলা হচ্ছে 2050 সালের মধ্যে এটা হবে পৃথিবীর ইতিহাসের প্রথম দেশ যেটা পুরোপুরি ডুবে গিয়ে বাস্তবের আর থাকবে না। তুভালু অনেকগুলো ছোট ছোট দ্বীপ মিলে গড়ে ওঠায় ক্ষুদে দেশ। আকারে এতটাই ছোট যে একে পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম দেশ বলা হয়। কিন্তু ছোট হলেও এখানে আছে মানুষের ঘরবাড়ি, স্মৃতি, কবরস্থান, স্কুল, বাজার, গির্জা, সব মিলিয়ে প্রায় 11,000 মানুষের পূর্ণ জীবন, যাদের প্রতিটি দিন এখন যেন সমুদ্রের পানির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। ধীরে ধীরে সমুদ্রের পানি বাড়ছে আর তুভালুর দ্বীপগুলো একটু একটু করে তলিয়ে যাচ্ছে, যেন দেশটা নিজের চোখের সামনে আস্তে আস্তে গলে হারিয়ে যাচ্ছে। তুভালুর সরকার বুঝে গেছে শুধু মাটি বাঁচানো এখন আর তাদের হাতে নেই, কিন্তু অন্তত দেশের অস্তিত্ব, পরিচয় আর স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা তারা করতেই পারে। সেই চিন্তা থেকেই তারা শুরু করেছে এক অদ্ভুত আবার একই সঙ্গে বেদনাদায়ক এক কাজ। পুরো দেশটাকেই ডিজিটাল দুনিয়ায় তুলে নেবার পরিকল্পনা। 3D স্ক্যানিংয়ের মাধ্যমে তারা তুভালুর প্রতিটি ঘরবাড়ি, প্রতিটি গাছ, পাহাড়, পাথর, যত কিছু আছে সব কিছু স্ক্যান করে ডিজিটাল কপি বানাচ্ছে, যেন একদিন বাস্তব তুভালু সমুদ্রের নিচে চলে গেলেও তার ডিজিটাল তুভালু কোনো এক ভার্চুয়াল দুনিয়ায় অন্তত বেঁচে থাকে। দেশটা থাকবে না, কিন্তু তার চিহ্ন, তার ছবি, তার গড়া শহর, গ্রামগুলো অন্তত হারিয়ে যাবে না। এটাই তাদের শেষ চেষ্টার মতো। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, এই ছোট্ট দেশটার মানুষগুলো যাবে কোথায়? যাদের ঘর, যাদের সর্বস্ব এই দ্বীপগুলোর ওপরে, তাদের ভবিষ্যৎ কি? প্রায় 11,000 মানুষের পুরো জীবন তো সমুদ্রে ভেসে যেতে পারে না। তুভালু যেহেতু অস্ট্রেলিয়ার খুব কাছেই, তাই শেষ পর্যন্ত তুভালু আর অস্ট্রেলিয়ার মধ্যে একটা চুক্তি হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী অস্ট্রেলিয়া প্রতি বছর তুভালুর 280 জন নাগরিককে তাদের দেশে থাকার সুযোগ দেবে। কাউকে বাছাই করে পাঠানোর বদলে প্রতি বছর 280টি লটারি করা হবে, আর সেই লটারিতে যার নাম উঠবে সে তার পরিবার পরিজন নিয়ে নতুন জীবন শুরু করার সুযোগ পাবে। বছরের পর বছর এভাবে মানুষ কমতে কমতে একসময় তুভালু একেবারে ফাঁকা হয়ে যাবে, আর 2050 সালের দিকে এসে দেশটা শুধু কাগজে কলমে আর ডিজিটাল দুনিয়ার কোনো সার্ভারে হয়তো বেঁচে থাকবে। বাস্তব পৃথিবীর মানচিত্র থেকে তার নাম, তার জমি, তার ঘরবাড়ি সবই চিরতরে হারিয়ে যাবে।